আমার জীবনে আমি কখনো কোনো দুর্ঘটনা আমার চোখের সামনে দেখিনি। আর সেইখানে জায়গায় একটা মানুষকে মৃত্যুবরণ করতে দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন গাছের কাঠটা, এই গাছের কাঠটা একজনের মাথার উপরে পড়ে তারপরে বুকের উপরে পড়েছে। আর এই যে রক্ত দেখতে পাচ্ছেন, মানুষটার মাথা ফেটে কান দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে, মানুষটা জায়গায়ই মারা গিয়েছে। আর এই জিনিসটা একদম নিজের চোখে দেখেছি, নিজের বারান্দা থেকে। আমাদের বাসার সামনে গাছটা কাটছিল, তো নিজের বারান্দা থেকে একদম দেখতে পেরেছে। আর চোখের সামনে একটা মানুষকে জায়গায় মৃত্যুবরণ করতে দেখে আমার মনে হচ্ছিল যে আমি নিজে হয়তোবা কোথায় চলে যাচ্ছি। মানুষের জীবন কি অনিশ্চিত, তাই না? কিছুক্ষণ আগেও যে মানুষটা বেঁচে ছিল, মানুষটা রাস্তা ঝাড় দিচ্ছিল, রাস্তাটা পরিষ্কার করছিল, আর সেই মানুষটা এখন মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে। সবাই তার জন্য আফসোস করতেছে। আসলে কি অনিশ্চিত জীবনের পিছনে আমরা রয়েছি, অথচ আমরা টাকার পিছনে ছুটে বেড়াচ্ছি, বিলাসিতার পিছনে ছুটে বেড়াচ্ছি, নিজেদের মৃত্যুর কথা একবার চিন্তাও করতে পারছি না। আর আমি জীবনে কখনো কোনো দুর্ঘটনা আমার চোখের সামনে দেখিনি। আর সেইখানে এরকম একটা দুর্ঘটনা দেখে সারাটা দিন মনে হচ্ছে আমার চোখের সামনে এই জিনিসটা ভাসছে। আমার খাওয়া দাওয়া কাজকর্ম কোনো কিছুতেই মন বসছে না। সব কিছু যেমন কেমন একটা ধোঁয়াশা হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না। বারবার মনে হচ্ছে, ইস ওই মানুষটা একটু আগেও বেঁচে ছিল, ইস ওই মানুষটাকে একটু আগেও দেখলাম রাস্তাটা ঝাড় দিতে। আসলে ওই গাছটা কাটার কারণে রাস্তায় অনেকটা পরিমাণে ময়লা পড়েছিল, তো সেই ব্যক্তিটা রাস্তাটা ঝাড় দিয়ে ওই গাছের ডাল কাটার ওইখানে দাঁড়ায়েছিল, গাছের ডালটা কাটছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল, দড়িটা ছিঁড়ে ওই মানুষটার মাথার উপরে পড়ে আর বুকের উপরে পড়ে। মানুষটা জায়গায় মারা যায়, মুখ দিয়ে রক্ত বের হয়ে, কান দিয়ে রক্ত বের হয়ে। যখন রিকশায় করে ব্যক্তিটাকে নিয়ে যাচ্ছিল, আমি দেখছিলাম যে তার সারা মুখ গা রক্তে ভেসে যাচ্ছে, টাটকা রক্ত। আমার মনে হচ্ছিল যে আমি নিজেই হয়তোবা মাথা ঘুরে পড়ে যাব, আমি নিজেও হয়তোবা মারা যাচ্ছি, এমন একটা। আর শুধু এইটুকু চিন্তা করছিলাম যে যার আপনজন তাদের কি অবস্থা হচ্ছে। ইস, তাজা মানুষটা রাস্তায় এসেই মারা গেল। মানে ২০ মিনিটের ভিতরে সমস্ত ঘটনা ঘটে গেল চোখের সামনে। দেখার পরে এতটা অসহায় লাগছিল যে হায়রে জীবন, যার যেখানে ২ মিনিটের নিশ্চয়তা নেই, সেখানে আমরা ৭-৮ বছর পর কি করব, আমার সন্তানদের সাথে কি করব, সন্তানেরা কি করবে, তাদের ভবিষ্যৎ কি হবে, সেই চিন্তা করে পার করে দিচ্ছি জীবনটা। সেই চিন্তা করে সারাদিন টাকার পিছনে ছুটছি। কি মায়ায় পড়েছি আমরা, অথচ মৃত্যুর কথা চিন্তাও করছি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকে এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।